সকাল উঠে আমি গোসল করতে পারবো না। আজব লোক তো, বুঝলাম না। বাসর করে আমি বাসর করতে পারবো কিন্তু গোসল করতে পারবো না। ও মামা, আরে আসতেছি তো। তোমরা চলে এসো, আসো ভিতরে আসো। এই যে বৌমা, বৌমা তোমার শাশুড়ি, সালাম করো। থাক বৌমা, সালাম দেওয়া লাগবো না, ভিতরে আসো। বসো এখানে, বাবা এখানে বস। সরো তো। মাশাআল্লাহ, বউ তো অনেক সুন্দর। এই তো দেখতে হবে না কার পছন্দে বিয়ে করাইছি? হ্যাঁ, একদম পরীর মতো। বৌমা শোনো, আমি তোমার শাশুড়ি, কিন্তু তুমি কখনো শাশুড়ি ভাববা না, নিজের মায়ের মতো ভাববা। তোমার যখন যা লাগে আমারে বলো, আমি দেব। হ, ভাববেই তো তোমার মায়ের মতো। আমি বিয়ে করাই আনলাম, সবকিছু করালাম, পছন্দ করালাম, এখনই আমি পর, আমার কোনো মূল্যই নাই। আচ্ছা তুমি চুপ থাকো, তুমি পছন্দ করছো, কি হয়েছে? আহা, কি শুরু করছেন আপনারা? থামেন না। এই যে শোনো, আমি কিন্তু তোমার যা, হ্যাঁ, কখনো যা মনে করবা না, হিংসা করবা না, বোনের মতো দেখবা, ঠিক আছে? হ্যাঁ, বড় মামা ঠিকই বলছে। তোমরা দুইজনে আমার সংসারে বৌমা না, মেয়ের মতোই, দুজনে কাম কাজ ভাগ করে করবা। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। এখন বৌমার একটু রুমে নিয়ে যাও, অনেক গরম ছিল, রাস্তায় রোদ, নিয়ে যাও, রুমে নিয়ে যাও। হ্যাঁ বৌমা, চলো, আস ভিতরে আস। তুই কোথায় যাস? এদিকে আয়। কি হয়েছে? আবার পিছন থেকে তুমি ডাক দাও। কথা আছে, শোন। তোর বন্ধু বান্ধব তো কেউ বিয়ে করে নাই, বাসর কেমনে করতে তুই সেটা জানিস? তাহলে তুই আমার বন্ধু ভাবতে পারিস, আমি তোর সবকিছু শিখাই দেবো। আচ্ছা বন্ধু, ঠিক আছে। এই তো শোন, বাসর ঘরে বৌমারে নিয়ে যাবি, নিয়ে যা খাটের মধ্যে বসাবি, বসায়া তারা নাম জিজ্ঞেস করবি, গ্রাম জিজ্ঞেস করবি, বন্ধু কয়জন ছিল, প্রেম করছি কিনা জিজ্ঞেস করবি। জিজ্ঞেস করার শেষে আস্তে আস্তে এইভাবে এইভাবে হাত দিয়ে তারে একদম কাছে যাবি, গিয়ে কিস করা হয়ে গেল। তারপর কি করবি? আস্তে করে শোয়াবি, শোয়া হাই উতাস করবি না, আস্তে 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 কাজ করবি। কাজ করে উঠে আবার এক গ্লাস গরম দুধ খাবি, আবার কলা খাবি, আবার শরীর যখন সেই রকম একটা স্ট্রং হয়ে যাইব, আবার বৌমারে শোয়াবি, ঠিক আছে? তারপর আবার কাজ করবি। আমি যেন শুনি না আমার ছেলে পারে না, নাহলে কিন্তু আবার মান সম্মান যাইব, মনে থাকবো। আচ্ছা ঠিক আছে। হালতেস করবি না। পারবে না? কি হয়েছে? তোমার সাথে তোমার মতোই, আর এটা শিখে না কিছু নাই। লক্ষ্মী ছেলে, যা। হ্যাঁ চলো। বৌমা শোনো, এদিকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তুমি তো প্রথম বাসা ঘরে যাইতেছো, তোমার আমি কিছু শিখে দিব। বাসা ঘরে গেলে আগে স্বামীকে সালাম দিবা, তারপর দুজনে অজু করি নামাজ আদায় করবা, এটা হলো ফরজ। এবং কি বাসা ঘরে আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। আমার ঘরে কোনো ছোটো পোলাপাইন নাই, একটা বাচ্চা কাচ্চা নিয়ে নিও, নহলে যে যুগ অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বুঝছো কি বলছি? ঠিক আছে। আমার ছেলের কিন্তু অনেক শখ পোলাপাইনের প্রতি, তুমি একটা পোলাপাইন নিয়ে নিও। আহা মা, হইছে তো, এত কিছু বলা লাগবে না। এই যে কি কি হবে সব কিছু কিন্তু আমাকে বলবা কালকে সকালে, ঠিক আছে? আর একটা কথা, তুমি কি বিয়ের আগে কারোর সাথে প্রেম টেম করছো বা কারোর কাছে যাওনি তো? ঠিক আছে, আমার দেবর চেক করলে তাহলে বোঝা যাবে। চলো এখন রুমে চলো। ও একটা জিনিস, আসতেছি, 1 মিনিট। বোমা যা যা বলছি সব কিছু ঠিক মতো কইরো, আবার দেখো। এই যে নাও, এইটা নাও। এটা এটা কি? এটা কি বোমা তুমি জানবা না, তোমরা যখন বাসঘর করবা তখন এটা বিছাবা, আর যখন মিলেমিশা করবা তখনই প্রমাণ হয়ে যাবে তুমি কি সতীত্ব না অসতীত্ব। বোমা তুমি এটা গিয়ে খাটের উপরে বিছিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। চলো বোমা। তুমি বের হও। কিরে কি হয়েছে? এরকম ডাকাডাকি করে কেন? ছেলের সাথে সাথে কি তোমারও উঠে গেছে বাসর করবা? আমার মন চায় না বাসর করতে? আমারও মন চায়। বুড়ো হয়ে গেছে এখনো, কত শখ তোমার না? হ্যাঁ, বুড়ো হলে কি হবো, মন তো বুড়ো হয় নাই। চলো কোথায়? রুমে চলো। ছেলে এখন বাসর ঘর করবে, সবকিছু বুঝে দিব আমি। ছেলে বাসর করবে, আমিও করবো, চল না। চুপ থাকো তুমি, সরম না তো মাথা খাও। তুমি যে শো, আমি আইতেছি, কত শখ বুড়ে কালে, বাবা রে বাবা। আসো আসো, ভিতরে আসো। বৌমা চলো। আমি তাহলে এটা বিছাই দেই। এই নাও, সবকিছু রেডি করে দিলাম। হ্যাঁ, আর এই যে দেবর সাহেব, কোনো কিছু যেন ত্রুটি না থাকে। যাও। আসুন,
সকালবেলা কিন্তু এই কাপড়টা আমাদের হাতে দিবি। ঠিক আছে। এই যে বইয়ের উপরে থাকার চেষ্টা করিও, আবার নিচে যায় না। আচ্ছা মনে থাকবে তো? আর তোর বাপে যা যা বলছে ঠিক মতো করিস, কিন্তু তুই তো একটা বলদ। কিচ্ছু পারিস না, শুধু ফটর ফটর। যা শুরু কর। আম্মা আসেন তো, আমরা আর যাই। সকালে কিন্তু কাপড় পরে বাসর করবি, আবার দেখি ওই সাইডেও যাইস না এই সাইডেও যাইস না। আর সকালবেলা কাপড়টা আমার হাতে দিবি, আচ্ছা আম্মা ঠিক তাহলে প্রমাণ হবে তোর বউ চরিত্র কি ঠিক আছে কিনা। আমি রাখলাম। আপনার আব্বু আম্মুর কি লজ্জা শরম নাই? এমনি মানুষ কথা বলে? আমি আপনার সাথে বাসর করতে পারবো না। কেন? করতে পারি, একটা শর্ত। কি শর্ত? এটার উপরে আমি বাসর করতে পারবো না। কেন? এটার উপরে করলে সমস্যা কি? প্রবলেম আছে। কি প্রবলেম আছে? কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, এটা পরে করা লাগবে না, এটা উঠায় রাখবো। শোনেন, আপনার সাথে বাসর করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সকাল উঠে আমি গোসল করতে পারবো না। আজব লোক তো, বুঝলাম না। বাসর করে আবার গোসল করবো না, এটা কোন ধরনের কথা? আমি যেটা বলেছি সেটাই। রাজি থাক। বাবা ঠিক আছে, তোমার গোসল করা লাগবে না, চলো বাসরটা শুরু করি। কি ভাবি, কেমন ছিল কালকের রাত? ভালো ছিল। কি ব্যাপার, আপনি গোসল করেন নাই? না, গোসল করে নাই। কি, আপনি গোসল করেন নাই? হায় হায় আল্লাহ, এই কেমন কথা? কেন গোসল করেন নাই? আমার ভালো লাগে না গোসল করতে। ওমা, মা, এটা কেমন ধরনের কথা? মা, ও মা, সি 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 সি, আল্লাহ, এগুলো কি কি ধরনের কথা? কি হইছে এরকম? তোমার ভাইয়ের বউ গোসল করে নাই, কালকে রাতে বাসর করছে, সকালে গোসল করে নাই। সি 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 সি। তা তোমার কি হইছে? ওমা, আমার কি হয়েছে মানে? কি সব বলছো তুমি? হ্যাঁ, সংসারে নতুন বউ গোসল না করেই বাসর করছে না, কালকে গোসল না করে ঘর ঝাড়ু দিচ্ছে, অলক্ষী না তাহলে? ওমা, কথা কয় না, তোমাকে বলে কিচ্ছু হবে না, তুমি তো একটা বলদ। মা, মা, বুঝলাম না, এই মহিলা এরকম চিল্লাইতেছে কে? মা, কি হয়েছে বৌমা? কোথায় আপনার সাড়ে সর্বনাশ হয়ে গেছে তো। কি হয়েছে বলবা তো? আপনার ছেলের বউ কালকে রাতে বাসর করছে, আজকে সকালে গোসল না করে ঘর ঝাড়ু দিচ্ছে। ও আল্লাহ গো আল্লাহ, কি বলে? দেখছো কি মাইয়া পছন্দ করছো তুমি? আগ থেকে আমার গাছ দিতেছে। আসেন আসেন, দেখে যান দেখে যান। বৌমা, তুমি এটা কি করলা? গোসল করা নাই, আগ ছিল আমার গাছ দিতেছ, অমঙ্গল হবে না? মা, আমার ভুল হয়ে গেছে। এই, কি ভুল হয়ে গেছে? হ্যাঁ, এসব কি ধরনের কথা বলো? বাসর রাত করছো, স্বামীর সাথে শুইছো, গোসল না করে তুমি ঘর ঝাড়ু দিচ্ছ মানে? তুমি মনে যে পিঠের খাও, সংসার কান্না করা তুমি জানো না? কালকে রাত্রে তোমার এত সুন্দর করে আমি শিখে পড়া দিলাম, এখনো তুমি ভুলে গেছো? তোমার দ্বারা কি সংসার হবে? এই যে আব্বা, আপনারা কালকে কত করে বললেন এমন ছেলের বউ আর একটাও হবে না। হ্যাঁ, এখন কি কি বাল মাইয়া পছন্দ করছো? এই কি গাদ্রি বাবারে বাবা। হাতির মতো যে লম্বা হয়েছে, বুদ্ধি হয় নাই? বুদ্ধিকে হাঁটুন নিছে? জামাই বউ মেলামেশা করলে যে গোসল দিতে হয়, এটা তোমার জানা নাই? কত কষ্ট করে আমি এই সংসার জোড়াইছি, আমার সংসার যদি অমঙ্গল হয় তোমার খবর আছে বলেন? আব্বা আম্মা, আপনার ছেলেকে আমি শর্ত দিয়েছি, আমি বাসর করতে পারবো কিন্তু গোসল করতে পারবো না। ও মামা, এটা আবার কোন ধরনের কথা বুঝলাম না। সি 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 সি, এখন মেয়ে পছন্দ করে আমি নিয়ে আসলাম, আমি তো নিজেই পাগল হয়ে যাবো। ছি, কথা এখন তো আপনার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগছে। পাগল হবে না, বল হবে না। আমি বলছি আমি একবার মেয়ে দেখে আসি না, তুমি জান লাগবে, আমি দেখছি মেয়ে ঠিক আছে। এখন তুই বুঝ শালা বুঝা। তাসলিমা, এই যে আপনার আব্বা আম্মাকে বলেন নাই যে আমি বাসর করলে গোসল করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, তোমার গোসল করা। আপনার সাথে আমি যতদিন সংসার করব আমি একদিনও গোসল করতে পারবো না। কিন্তু কেন? গোসল করলে সমস্যা কি? বুঝলাম না। আমি করবো না, আমি বলছি তো করবো না। গোসল না করলে তো শরীর নাপাক থাকে। সেটা আমি জানি না, কিন্তু আমি গোসল করবো না। কি একটা অবস্থা। আচ্ছা, তোমার 1 বছরও গোসল করা লাগবে না। কি মেয়ে রে বাবা, গোসল করে না, শালার খবিস কথা করে। এই আসো। ভাবি, ভাবি,
কে কি কি ব্যাপার, কি হয়েছে? দরজাটা লাগাই দেন। কেন, কোথায় যাচ্ছ তোমরা? আমরা এই বাসায় থাকবো না। মানে এই বাসায় থাকবে না মানে? কেন, কি হয়েছে? আপনাদের সাথে আমার পোষাচ্ছে না, আমি স্বাধীনভাবে থাকতে পারতেছি না, তাই এই বাসায় থাকবো না, ডিসিশন নিয়েছি। এই তোর বউ সব কি বলছে? হ্যাঁ বাবা, ও যা বলতেছে ঠিক বলতেছে। বুঝলাম না, কই শুনছো তুমি? কি হইছে? এইদিকে আসো। আব্বা আম্মা কই? আব্বা, কি হইছে? ও মা, কি হয়েছে বৌমা? এই যে আপনার ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে যাচ্ছে, তারা নাকি এই বাড়িতে স্বাধীনভাবে চলতে পারে না, থাকতে পারে না, এই জন্য চলে যাবে। কি রে, তোর তো সমস্যা কি বলতেছে বৌমা? হ্যাঁ আম্মা, ঠিকই বলতেছে। আমার ঠিকই বলতেছে। হ আম্মা, মানে বুঝলাম না। আমরা এ বাসায় থাকবো না, অন্য বাসায় থাকবো। থাকবি না কেন? আচ্ছা তোমরা কেন থাকবে না? তোমাদের কি স্বাধীনতাকে আমরা বাধা দিয়েছি বলো তো একটু আমাদেরকে? আপনাদের আমাকে নিয়ে বেশি প্রবলেম। তখন হবে না, আসলে থাকো বলবো না আমরা। তুমি গোসল করো না, তুমি এত গাদ্রি, ছি 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 ছি, তোর মুখে আনতো পাপ। সেটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কি করব না করব। এই তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তোমার বউ যে গোসল করে না, তার সঙ্গে তুমি একসাথে কেমনে ঘুমাও? তুমি আমাকে একটু বলো তো। আমার বউ গোসল করুক আর না করুক, সেটা আমার বউয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। সি 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 সি, সজীব তোমার কি লজ্জা শরম নাই? তুমি তোমার বউয়ের হয়ে আবার এই কথা বলতেছো? কি বলবে না, বই তো আমিস করছে তো, এখন বড় মুখ খায় বুঝে রয়েছে, এখন এসব কথা বলে। মা, কথাগুলো একটু দেখে শুনে বলবেন। এই আঙ্গুল নামে কথা বলো। এমনি তো কি, এই যে আব্বা গুণধর পুত্রবধূ নিয়ে আসছেন না, হ্যাঁ বাড়িতে গুণধর পুত্রবধূ, সে পুত্রবধূ বছর 6 মাসে গোসল করে না, ওইভাবেই থাকে। ছি, তার সঙ্গে যে আমি এই বাড়িতে বসবাস করি, এটা ভাবতেও আমার অবাক লাগছে। বৌমা, ভুলটা আমার, ভুলটা তোমাদের কারণে। আমি ভুল করছি। চেহারা দেখে মনে করছিলাম যে অনেক ভালো হবে, গুণবতী হবে, সে যে এত নোংরা এটা ভাবতে অবাক লাগে। তোমার মতো। এই তোমার ছোট ভাই বইয়ের লগে ঘুমায়, গোসল করে না, আর তুমি সেগুলো দেখো? ছি 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 ছি, তোমারও কি লজ্জা করে না? হ্যাঁ, আর তোমাকেই বা কি বলবো, তোমার ফ্যামিলিটাই তো এমন। তোমার বাপ শাশুড়ি মায়ের সাথে শুয়ে সেও গোসল করে না। ছি, ঠিকই বলছো বৌমা, তোমার শ্বশুর এমন। আমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার মাথার মধ্যে কি বিবেক কাজ করে না? তোমার ভাই বইয়ের লাগে ঘুমায়, সে বউ গোসল করে না, আর তুমি এটা জানার পরে তোমার ভাইকে কিছু বলতে পারো না? চাই যাই দেখো। তোমাকেই বা আর কি বলবো, আমি কোন ফ্যামিলিতে বউ হয়ে আসছি। ছি, মানুষজন যদি এটা জানে আমি কি মুখ দেখাতে পারবো? আমার বাপের বাড়ির লোকজন যদি জানে আমি কি আমার বাপ মাকে মুখ দেখাতে পারবো? কখনোই পারবো না। হায় আল্লাহ। এই আমার তো মনে হয় তোমার বাপ তোমার মায়ের লগে ঘুমিয়ে বুঝি গোসল করে না। ছি, বৌমা তুমি আবার ওরা কি বলতেছো? তো কি বলবো? হ্যাঁ কি বলবো? আপনাদের ফ্যামিলি এটা পরিবেশ। কথাবার্তা সাবধানে করো। এই যাও, তুমি ভিতরে যাও। যাও। তো যাবই। ছি, তোমার কারণে সব কথা শুনতে হয় এখন বৌমার মুখে। তোর ভাবি এগুলো কি বলে? সবগুলো কি সত্যি নাকি? হ্যাঁ। মানে মুখে কথা বলছো, কেমনে বলছো? চোখে শরম লাগে না? কি রে? আর আমার বউ গোসল করে না, আমি কি করব? তোর বউ গোসল করে না, তুই কিছু বলতে পারছ না তোর বউ রে? আরে বললে শোনে না। আরে তুমি কেমন নারী, জামার লগে ঘুমায় গোসল দাও না সকালে? খাচ্চর একটা। কি চাও তোমরা? আমরা এই বাসায় থাকবো না। তোমরা এই বাসায় থাকবা না মানে জামাইটা কি তোমার মা? হ্যাঁ, মনে তো তাই হয়। এই এটা কি তোমার বাপ লাগে নাকি যে বাপের ধরে নিয়ে যাইতেছো? গা শুক্রে 8 দিন হয়েছে বিয়ে করছো, এমনি মানে কি কইতাম? টাকা কোথায় গেছে? তুই কি চাস? তুই কি বল লগে যাবি গা নাকি এই বাসায় থাকবি? আমি যেটা বলবো তোর বল লগে যাবি গে না এই বাসায় থাকবি? আমি থাকবো না বসে, আমিও চলে যাবো। এই বাসায় থাকবি না মানে? থাকবো না, থাকবি না কে? আমার ইচ্ছা, আমি থাকবো না। তোর ইচ্ছা কি? জন্ম কি তোর বউ দিছিল না আমার বাপ মা দিছিল? এই জন্ম কি তোর বউ তোর দিছিল নাকি আমার বাপ মা দিছিল? কোনটা? আব্বা, কি রে? তোমার ছেলে কিন্তু ওর আর অতিরিক্ত আব্বা, করতেছে। আমি না করছিলাম যে এত তাড়াতাড়ি বিয়ে করা হয় না, যে না পাগল হয়ে বিয়ে করাইছো। সব কিছু তোর বাপের কারণে এরকম আলাপ পাইছে। মাইয়ার চেহারা দেখেই পাগল হয়ে গেছো। যেই মাইয়ার ভিতরে কোনো রূপ আছে, কোনো গুণ নাই, এই মেয়ে দিয়ে কি করবা? হ্যাঁ, দুয়ে দুয়ে পানি খাইবো। ওরা গেলে যাবগা বাসা থেকে। এই বেরো বেরো যা। শ্বশুর বাড়িতে নেক্সট টাইম এই বাসায় আইবি না। আর শুনো আব্বা, তোমারে বলি,
আর শোনো আব্বা, তোমারে বলি, যদি শাসন করতো না তুমি তাহলে ঠিকই ভালো থাকতো। মানে ছাইরা দিছো, কোনো শাসন নাই, কোনো কিছু নাই। বউ যেমনে করো না, শাসন করার দরকার ছিল। ছেলের বউদেরকে শাসন করতে হবে, নাহলে তো ঠিক থাকবে না। তুই না কি বলস, তোর বাবা তো ঠিক করে গোসল করে না, আবার বলে বলবে। তোমাদের এই লজ্জা শরম কথা আমি আমার কথা, এই কারণে আমার বউ বলে, বউ না ঠিকই বলে, তোমরা একটু ভালো হইও। তোমার তো চোখে শরম নাই, তোমারে কি আর বলবো, তুমিও শিক্ষা নিও বেয়াদব কোথাকার।